এবং আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 13 এর একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে এসেছি। এই নৈর্ব্যক্তিক প্রশ্নটি কিভাবে অল্প সময়ের মধ্যে করা যায় সেই টিপস আমি তোমাদের শিখাবো। তো বন্ধুরা দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটিতে আমাদের মোট পথ কতটি হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে এখানে যখন একটা ধারা দেওয়া থাকবে এবং সেখান থেকে যখন আমাদের মোট পথ সংখ্যা বের করতে বলবে, তখন কি করতে হবে? দেখো, আমাদের পথ বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে লব কত আছে, শেষ পদ কত 124 বিয়োগ আমাদের প্রথম পদ লব কত 2 ডিভাইডেড দ্বিতীয় পদ অর্থাৎ লব 4 মাইনাস লব কত 2 যোগ কত 1। এইটা হলো সূত্র। এই সূত্র দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে অঙ্কটা করতে পারি। তো দেখি এখানে বন্ধুরা, এখানে হিসাব করে দেখি, লব 1024 মাইনাস লব 2 ভাগ ফার্স্ট ব্র্যাকেট লব 4 মাইনাস লব 2 ইকুয়াল 9। টোটাল আমরা হিসাব করে পেলাম কত, এতটুকুর মান কত পেয়েছি, এতটুকুর মান আমরা 9 পেয়েছি। এতটুকুর মান বন্ধুরা কত পেয়েছি, 9 প্লাস তার সাথে কত 1 ইকুয়াল, যদি আমরা যোগ করি তাহলে কত হবে 10। 10 কোথায় আছে বন্ধুরা? 10 আছে হলো এখানে। এইভাবে আমরা অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক্স আমরা নৈর্ব্যক্তিক করতে পারি। আশা করি এই শর্ট ট্রিক্স নৈর্ব্যক্তিকটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেখাবো।